সিলেটের এক গ্রাম চরউচ গ্রাম, যেখানে হাওরের পানি বর্ষায় দিগন্ত ছুঁয়ে যায় আর শীতে মাঠ শুকিয়ে ফেটে চৌচির হয়। এই গ্রামেরই ছেলে ফরহাদ। ছেলেটা একটু আলাদা ছিল, চুপচাপ, বই পড়তে ভালোবাসে, হাওরের পাড়ে বসে সূর্যডোবা দেখতে পছন্দ করত। মা ছাড়া ফরহাদের আর কেউ ছিল না। বাবা মারা গেছেন ছোটবেলায়। মা একটা চায়ের দোকান চালিয়ে ছেলেকে মানুষ করছিল। ফরহাদ তখন কলেজে, একরকম নিজের মতো করে স্বপ্ন বুনছিল, চাকরি করবে, শহরে যাবে, মাকে নিয়ে সুখের জীবন করবে। আর ঠিক তখনই সেই মেয়েটা তার জীবনে আসে, আয়েশা। আয়েশা শহর থেকে বেড়াতে এসেছিল খালার বাড়ি, ফরহাদের মামাতো বোনের বান্ধবী। প্রথম দেখা মাঠে ফুটবল খেলার সময়। ফরহাদ বল কুড়াতে গিয়ে আয়েশার চোখের দিকে তাকায়। চোখে যেন আগুন, আবার সমুদ্রের মতো গভীরতা। সেদিনই শুরু। দু এক দিনের মধ্যেই কথা শুরু। মোবাইল নম্বর আদান প্রদান হয়। বিকেলের পর দেখা হতো বাঁশবাগানের পাশে। কথা হতো প্রেম, গান, স্বপ্ন, জীবন, সব কিছু নিয়ে। আয়েশা যখন হাসত, ফরহাদ মনে করত এই হাসির জন্য সে সব ছেড়ে দিতে পারে। ধীরে ধীরে প্রেমটা গাঢ় হতে থাকে। ফরহাদ ভাবল এবার সময় এসেছে বলার। সে বিয়ে করবে আয়েশাকে, শহরে গিয়ে ভালো চাকরি করবে, সব গুছিয়ে আয়েশাকে বিয়ে করে মাকে নিয়ে শহরে চলে যাবে। কিন্তু আয়েশা শুধু বলতো, আমরা তো এখনো অনেক ছোট, আগে প্রতিষ্ঠিত হও, তারপর না হয় ভাবা যাবে। ফরহাদ বিশ্বাস করে। তারপর শুরু হয় তার স্বপ্ন পূরণের প্রস্তুতি। কিন্তু এর মাঝেই কিছু জিনিস বদলে যায়। আয়েশা ক্রমাগত চাহিদা জানায়, মোবাইল, পোশাক, টাকা। ফরহাদ নিজের সঞ্চয় থেকে পাঠাতো, এমনকি মার দোকানের টাকা থেকেও নিয়ে দিত। মা টের পেত, কিন্তু কিছু বলতো না, ভাবত ছেলে বুঝে যাবে একদিন। এরপর হঠাৎ করেই আয়েশা যোগাযোগ বন্ধ করে দেয়। ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না। ফরহাদ পাগলের মতো হয়ে যায়। প্রতিদিন হাওরের পাড়ে বসে থাকে, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কখনো কান্না করে, কখনো চুপ করে থাকে। একদিন ফরহাদ শহরে যায়, সাহস করে